আমার ইউটিউব দর্শকদের অনুরোধে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকে আমার যে আলোচনা করার বিষয় সেটি হলো কর্নস বা পায়ের কড়া। আমার ইউটিউব দর্শকদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে এই ধরনের বেদনাযুক্ত পায়ের কড়া বা কর্নস নিয়ে আপনি একটা ভিডিও বানান। সেই জন্য আজকের এই ভিডিওতে এই কর্নস বা পায়ের কড়াগুলি আসলে কি এবং কি কারণে এই ধরনের পায়ের কড়ার সমস্যা বা কর্নসের সমস্যা দেখা দেয় এবং কর্নস কত রকমের হতে পারে এবং এই ভিডিওটির শেষের দিকে এই ধরনের কর্নস বা পায়ের কড়ার জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই সব মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের পায়ের তলায় বা আঙুলের পাশে শক্ত মৃত ত্বকের জমাটবদ্ধ অংশকেই সাধারণত কর্নস বা পায়ের কড়া বলা হয়ে থাকে। এই কর্নস বা পায়ের কড়াগুলি অনেক সময় এতটাই বেদনাদায়ক এবং সেন্সিটিভ হয়ে ওঠে যে খালি পায়ে একদমই হাঁটা চলা অসম্ভব হয়ে পড়ে। এই জন্য এই কর্নস বা পায়ের কড়া কিছুটা বড় হয়ে গেলে আমরা সাধারণত কি করি, যে ব্লেড দিয়ে বা কোনো ধারালো জিনিস দিয়ে সেইটাকে ওপর থেকে কিছুটা কেটে দিই। কিন্তু এই ধরনের কর্নসগুলি ওপর থেকে খুব সামান্য দেখা গেলেও এই ধরনের কর্নসের যে ভিতরের অংশটা বা চামড়ার নিচে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু অনেকটাই বড় থাকে। এই জন্য বাইরে থেকে আমরা সেই কর্নসের কিছুটা অংশ কেটে বাদ দিলেও কিন্তু ভিতরে যে অংশটা থাকে সেটা কিন্তু পরবর্তীকালে আবার বেড়ে যায় এবং এই ধরনের বেদনাযুক্ত হয়ে ওঠে। এই কর্নস বা পায়ের কড়াগুলিকে শঙ্কুর মতো বা ভুট্টার দানার মতো দেখতে হয়ে থাকে। এই জন্যই সাধারণত এই ধরনের পায়ের কড়াকে কর্নস বলা হয়ে থাকে। আপনারা জানেন যে ভুট্টার দানাকেও কিন্তু কর্নস বলা হয়। এই কর্নস বা পায়ের কড়াগুলি সাধারণত 3 রকমের হয়ে থাকে। এক ধরনের কর্নস বা পায়ের কড়া দেখা যায় যেগুলি খুব শক্ত হয়ে থাকে এবং আরেক ধরনের কর্নস বা পায়ের কড়া দেখা যায় যেগুলি খুব নরম এবং রবারের মতো হয়ে থাকে। এবং আরেক ধরনের যে কর্নস বা পায়ের কড়া দেখা যায় সেটি সাধারণত এই ধরনের শক্ত কর্ন বা পায়ের কড়ার ভিতরে ছোট ছোট দানাদার অংশ দেখা যায়। এই ধরনের কর্নস বা পায়ের কড়ার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে, তবে যে কারণটি সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে এই ধরনের বেদনাযুক্ত কর্নস বা পায়ের কড়ার ক্ষেত্রে সেটি হলো কিন্তু বংশগত কারণ। বিশেষ করে যাদের বংশে প্রত্যেকেরই এই ধরনের পায়ের কড়ার সমস্যা আছে তাদের বংশে এই ধরনের পায়ের কড়ার সমস্যা কিন্তু দেখা যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আবার যাদের বংশে বাত বা হাঁপানির সমস্যা আছে তাদের বংশেও কিন্তু এই ধরনের পায়ের কড়ার সমস্যা বা কর্নসের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও পায়ের চামড়ার অতিরিক্ত ঘর্ষণের কারণেও অনেক সময় কর্নস বা পায়ের কড়া দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে জন্মগত কারণে অনেক সময় অনেকের পায়ের আঙুল হাতুড়ির মতো বিকৃত হয়ে থাকে। এই কারণেও অনেক সময় সেই আঙুলে কর্নস বা পায়ের কড়ার সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যে মেডিসিনগুলি এই ধরনের বেদনাদায়ক কর্নস বা বেদনাদায়ক পায়ের কড়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু বলার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, যে হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য একসঙ্গে একাধিক মেডিসিন বা যে কটা মেডিসিনের কথা আলোচনা করব সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না। সেই একটি মাত্র মেডিসিনকেই শুধুমাত্র আপনারা ব্যবহার করে সবচেয়ে ভালো ফল পেতে পারেন যে মেডিসিনটির লক্ষণ আপনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে থাকবে। কর্নস বা পায়ের কড়ার জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার। সাধারণত যেসব রোগীদের কর্নস বা পায়ের কড়ায় অত্যধিক ব্যথার সাথে অত্যন্ত জ্বালাবোধ দেখা দেয় এবং এই ধরনের রোগীরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীদের যদি প্রায়ই নানা রকম চর্মরোগ বা চুলকানির সমস্যা দেখা দেয়, এই ধরনের লক্ষণযুক্ত রোগীরা যদি গরম কাতর হওয়া সত্ত্বেও যদি তাদের স্নানে অনিচ্ছা দেখা দেয় এবং এদের মেজাজ যদি অত্যন্ত খিটখিটে স্বভাবের হয়ে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের কর্নস বা পায়ের কড়ার সমস্যায় সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই এই ধরনের কর্নস বা পায়ের কড়ার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। তবে যারা সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সি পাবেন না, সেক্ষেত্রে সালফার মেডিসিনটি 200 পোটেন্সি পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেলেও আপনাদের এই ধরনের কর্নস বা পায়ের কড়ার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, যে মেডিসিনটিও সাধারণত এই ধরনের বেদনাযুক্ত কর্নস
বা পায়ের কড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে যেসব রোগীদের ডান পায়ের তলায় বা ডান পায়ের নিচে অত্যন্ত বেদনাযুক্ত কর্নস দেখা দেয় এবং এই ধরনের কর্নসগুলি খালি পায়ে হাঁটা চলার সময় অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে, এই ধরনের লক্ষণযুক্ত কর্নসের সাথে রোগী যদি অত্যন্ত শীতকাতর স্বভাবের হয়ে থাকেন এবং মিষ্টি খেতে বা গরম খাবার দাবার খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীদের যদি প্রায় বিকেলের দিকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এবং এই ধরনের রোগীরা যদি অত্যন্ত জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের অত্যন্ত বেদনাদায়ক এবং স্পর্শকাতর কর্নসের ক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেলেই এই ধরনের অত্যন্ত বেদনাদায়ক এবং স্পর্শকাতর কর্নস থেকে আপনারা দ্রুত মুক্তি পেতে পারবেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র লাইকোপোডিয়ামের 50 মিলিসিমাল পোটেন্সিটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত কাজ করে থাকে। লাইকোপোডিয়াম মেডিসিনটি সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করে কিন্তু আপনারা এত দ্রুত এবং এত ভালো কাজ পাবেন না। এই ধরনের বেদনাযুক্ত কর্নস বা পায়ের কড়ার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো থুজা। বিশেষ করে যাদের ফ্যামিলিতে বাতের সমস্যা অথবা হাঁপানির সমস্যা আছে অথবা যাদের বংশগত কারণে এই ধরনের পায়ের কর্নস বা পায়ের কড়ার সমস্যা দেখা দিয়েছে, এই ধরনের লক্ষণগুলির সাথে যদি রোগী অত্যন্ত বদ্ধমূল ধারণাযুক্ত হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের রোগীরা কাল্পনিক বিষয়ে অত্যন্ত বিশ্বাসী হয়ে থাকেন। এরা যখন একা একা কোথাও হেঁটে যান তখন এদের মনে হয় যে তাদের পিছনে হয়তো তাকে কেউ ফলো করছে, সেই জন্য অনেক সময় এরা বারবার পিছন ঘুরে তাকিয়ে থাকেন। অথবা এরা যখন অন্ধকারে কোথাও একা বসে থাকেন তখন এরা অনেক সময় মনে করেন যে তার পাশে অচেনা বা অজানা কেউ বসে আছে। এই ধরনের বদ্ধমূল ধারণাযুক্ত রোগীদের পায়ের তলায় যদি অত্যন্ত বেদনাদায়ক কর্নস বা পায়ের কড়ার সমস্যা দেখা দেয় এবং তার সাথে এই ধরনের রোগীদের যদি শরীরের অনাবৃত স্থানে বেশি ঘাম দিতে দেখা যায়, বিশেষ করে এদের মুখে যদি অত্যাধিক ঘাম দেয়, এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের বেদনাদায়ক কর্নস বা পায়ের কড়ার ক্ষেত্রে থুজা মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেলেই এই ধরনের বেদনাযুক্ত কর্নস বা পায়ের কড়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে যেখানে থুজা মেডিসিনটির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না, সেক্ষেত্রে থুজা মেডিসিনটি 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেলেও এই ধরনের বেদনাযুক্ত কর্নস বা পায়ের কড়ার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। আজকের এই ভিডিওতে এই ধরনের বেদনাযুক্ত কর্নস বা পায়ের কড়ার জন্য যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলো আলোচনা করলাম, সেই সব মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে কর্নস বা পায়ের কড়ার জন্য বা এই ধরনের বেদনাযুক্ত পায়ের কড়ার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে। তবে সেই জন্য অবশ্যই আপনাদের ক্লাসিক্যাল কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও আপনারা সরাসরি আমার থেকে চিকিৎসা নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।